খারিজ করক খারিজ করক খারিজ করক অভিভাবক বেগমের পদ খারিজ করক খারিজ করক খারিজ করক অভিভাবক বেগমের পদ খারিজ করক খারিজ করক খারিজ করক এক নম্বর ওয়ার্ডের হাবিবা বেগমের পদ খারিজ করক খারিজ করক খারিজ করক রূপসী 6 নম্বর ওয়ার্ডের হাবিবা বেগমের পদ খারিজ করক খারিজ করক খারিজ করক রূপসী 6 নম্বর ওয়ার্ডের হাবিবা বেগমের পদ খারিজ করক খারিজ করক খারিজ করক অভিযোগ আছে 98 নং রূপসী গাঁও পঞ্চায়তৰ 6 নং খণ্ডৰ সুকেতিঘাটা গাঁৱৰ হাবিবা বেগম মোৰ এটা কমপ্লেইন আছিল। আমি আগতে অৱগত নাছিলো যে তাৰ 3টা সন্তান বুলি। পিছত গম পালো যে তাৰ 3টা মানে জীয়েক হয় আর কি। এটা জীয়েকৰ জন্ম 21 ফেব্ৰুৱাৰী 2023 হয়। পিছত আমি ডকুমেন্টখিনি ওলাই কিনে চালো হয় এইটো সত্য হয়। এইটো তাৰ মানে আমাৰ কমপ্লেইন এইটো আছিল যে ই আইনৰ চকুত ফাঁকি দিছে, ফাঁকি দি কেনে ভুৱা তথ্য প্ৰকাশ কৰি কেনে ই নমিনেশ্যন সাবমিট কৰিছে। সাবমিট কৰি কেনে ই মানে ভোটত জয়লাভ কৰিছে। এইখিনি আমি গম পালো। পিছত আমি ডকুমেন্টখিনি ওলাৰ পিছত আমি এতিয়া ডিসি মহোদয়ক এইটোৱে অনুৰোধ কৰিম আৰু CM মহোদয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারকে অনুরোধ করিম যাতে এইটো মানে উচিত তদন্ত করে। যদি এইটো উচিত তদন্ত নকৰে পিছত মানে মানুহে সাহস কৰিব আৰু ভুৱা তথ্য প্ৰকাশ কৰি কেনে ইলেকশন খেলিব। পিছত এইটো মানে বহুত খেলি মেলি হ'ব আৰু। হাবিবা বেগমকে সদস্য নেকি? জিকিছে নেকি? হাবিবা বেগমে জিকিছে। তো ল'ৰা ছোৱালী কেইটা? 3টা জীয়েক হয় তাৰ। আমার হাতত তথ্য আছে। এনে নিয়ম অনুযায়ী কেইটা থাকিব লাগে? নিয়ম অনুযায়ী সরকারের যেটো আইন আছে আইন অনুযায়ী দুটাতকৈ অধিক সন্তান 18ৰ পিছত যদি জন্ম হয় এইটো ইলেকশন খেলিব নোৱাৰে। এনেকি সরকারের নিয়ম অনুযায়ী তেওঁ চাকরিও নাপায়। এইটো আপুনি কেনেকৈ গম পালে? এতিয়া আমি চালিজাৰি তাৰ ডকুমেন্টখিনি ওলালো। যেতিয়া মাক গর্ভবতী হৈছিল, গর্ভবতী হোৱাৰ পিছত বহুত হয়তো ভ্যাকসিনেশন দিয়ে। এইটো আমি ডকুমেন্ট ওলালো। ই ভ্যাকসিনেশন সার্টিফিকেট আমার তাতে আছে। ই ভ্যাকসিনেশন সার্টিফিকেটত ডেট অফ বার্থ থাকে, মাকৰ নাম থাকে, ID থাকে। এইটো আমি ওলালো। আৰু প্ৰথম সন্তান দুটা আছিল, দুটা আমাৰ ৰেশন কাৰ্ডৰ ডিটেইলছ আছে আমাৰ তাতে। এইটো ৰেশন কাৰ্ডৰ ডিটেইলছ হয়, ৰেশন কাৰ্ডৰ পুৰা ডিটেইলছ আছে। তাৰ বয়স ৰেশন কাৰ্ডত মানে উল্লেখ আছে। এটাৰ বয়স হল 12 বছৰ, এটাৰ বয়স 8 বছৰ। আৰু মাকৰ নাম বাপেকৰ নাম তাৰ মানে 4জন আছে ৰেশন কাৰ্ডত। আৰু 3 নম্বৰটো 21 ফেব্ৰুৱাৰী 2023 যেহেতু জন্ম হৈছে এইটো ৰেশন কাৰ্ডত নাম উঠা নাই। তাৰ মানে ৰেশন কাৰ্ডৰ তথ্যখিনি ভুৱা নহয়। এইটো আধাৰ কাৰ্ড দি কেনে ৰেশন কাৰ্ডত নাম উঠে। আধাৰ কাৰ্ড দি যেতিয়া ৰেশন কাৰ্ডত নাম উঠে নিশ্চয় আধাৰ কাৰ্ডখিনি যেতিয়া বনাইছে তাই বাৰ্থ সাৰ্টিফিকেট দি বনাইছে। বাৰ্থ সাৰ্টিফিকেটটো তো ই শো কৰিছে না। অভিযোগ ক'ত দিছে? অভিযোগটো আমি রিটার্নিং অফিসার যেটো ইলেকশনের দায়িত্বত আছে, রিটার্নিং অফিসার আসাম পঞ্চায়ত ইলেকশন 2025 এইটো ইয়াৰ থ্রু আমি ডিসি মহোদয়ক জনাইছো। রিসিভ কপিও আমার তাতে আছে। এইটো রিসিভ কপি আছে আমার তাতে। এইটো রিসিভ কপি হয়। আমি জনাইছো অভিযোগ থ্রু আমি ভিডিওকো জনাইছো, অবগত করছো। এটা কি বিচাৰে আপোনালোকৰ সংবাদ মাধ্যমৰ জৰিয়তে? কি বিচাৰে? আমি ৰাইজে এইটো বিচাৰো যে তাৰ উচিত তদন্ত হ'ব লাগে আৰু উচিত শাস্তি প্ৰদান কৰিব লাগে। কোনটো পঞ্চায়তৰ হয় এইটো? 98 নং ৰূপসী গাঁও পঞ্চায়তৰ 6 নং ৱাৰ্ডৰ হয়। এই যিজন জিকিছিল তেওঁৰ নাম কি আছিল? হাবিবা বেগম হয়। ইয়াৰ স্বামীৰ নাম মহিবুল হক। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।